আসনের যে বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাসায় এবং সকাল থেকে এখানে নেতাকর্মীদের ভিড় দেখতে পাচ্ছি আমরা। গতকাল যখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো তারপর থেকে কিন্তু উচ্ছ্বসিত এই ঠাকুরগাঁও ১ আসনের যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বাসা রয়েছে সেই বাসায় নেতাকর্মীরা ভিড় করছেন। সবার মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এবং একটু জানিয়ে রেখে যে গতকাল যে নির্বাচন হলো সেই নির্বাচনে কিন্তু সবশেষ যে ফলাফল বেসরকারিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়লাভ করেছেন। এখানে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে 2,38,836 ভোট পেয়েছেন এবং তার যে প্রতিপক্ষ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি 1,41,017 ভোট পেয়েছেন। অর্থাৎ বলাই চলে যে একটা বড় ব্যবধানে প্রায় 96-97 হাজার ভোটের ব্যবধানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়লাভ করেছেন এবং তারপরে কিন্তু তিনি তার বাসায় একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছিলেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে এই নির্বাচন সুষ্ঠু হয়েছে, সুন্দর একটি পরিবেশে নির্বাচন হয়েছে এবং আগামী দিনে বিএনপি সরকার গঠন করে তাদের যে ইশতেহার বা তাদের যে 31 দফা সেই সংস্কার কার্যক্রম নিয়েই কিন্তু তারা কাজ করতে চান, জনগণের জন্য কাজ করতে চান এবং নতুনভাবে বাংলাদেশকে আবারও তারা গড়ে তোলার যে প্রত্যাশা সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবং আজকে সকালেও কিন্তু তিনি গণমাধ্যমে কথা বলেছেন। এখানে তার যে বাসভবন রয়েছে সেখানেই তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং এখানকার এলাকাবাসী ছিলেন, তার যে নেতাকর্মীরা রয়েছেন তারাও ছিলেন। সেখানেও কিন্তু তিনি এই নির্বাচনে জয়লাভের পর কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করেছেন এবং তিনি একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার জন্য ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলোকে নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন, যারা জয়লাভ করেছে তাদের সবাইকে সাথে নিয়েই আগামীর যে সরকার গঠন এবং দেশ গঠনের কার্যক্রমে বিএনপি অংশ নেবে। এবং তিনি এটিও বলেছেন যে বিএনপি জনগণের সরকার, বিএনপি সবসময় জনগণের জন্য কাজ করে এবং আগামীতেও জনগণের জন্যই, জনগণের স্বার্থে বিএনপি কাজ করবে বলে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। আমরা দেখতে পাচ্ছি তার বাসার সামনে কিন্তু নেতাকর্মীদের ভিড় রয়েছে, সবাই ফুলের তোড়া নিয়ে আসছেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য। এই মুহূর্তে আমরা দেখছি যে অনেক নেতাকর্মী এখানে প্রবেশ করছেন, বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে বিশেষ করে ঠাকুরগাঁও এলাকায়। ঠাকুরগাঁয়ে একটা বেশ জনপ্রিয়তা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আমরা দেখছি যে সোনালী ব্যাংকের পক্ষ থেকে কিছু লোকজন এসেছেন, তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানানোর জন্য ফুল নিয়ে তার বাসভবনে প্রবেশ করেছেন এবং ভেতরে গিয়ে তাকে অভিনন্দন জানাবেন সেই প্রক্রিয়াটি আমরা দেখছি এখানে। এবং সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে তাদের মানুষগুলো এখানে আসছেন, তার বাসার সামনে ভিড় করছেন এবং তার সঙ্গে কুশল বিনিময় কিংবা তাকে অভিবাদন জানানো, অভিনন্দন জানানোর যে বিষয়গুলো সেই কার্যক্রমে তারা অংশ নিচ্ছেন। এবং আমরা কিছুক্ষণ আগে তিনি গণমাধ্যমে কথা বলেছেন, তিনি সেখানে বেশ কিছু বিষয় কিন্তু উল্লেখ করেছেন যে কিভাবে বিএনপি কাজ করবে আগামী দিনে এবং এই যে তাদের যে জয়, সেই জয়ের পেছনে জনগণ তাদেরকে সাপোর্ট দিয়েছে, জনগণ তাদেরকে যে তাদের পক্ষে রায় দিয়েছে সেই রায়কে তিনি অভিবাদন জানিয়েছেন এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং অতীতে ফ্যাসিবাদী যে শক্তি ছিল তারা গণতন্ত্রের পথ রুদ্ধ করেছে এমনটিও তিনি বলেছিলেন এবং বিরোধী মতকে কাজ করতে দেয়া হয়নি সেই বিষয়টিও কিন্তু তিনি বলেছিলেন। তবে এবং তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামকে এবং তাদের যে অপপ্রবণতা বা যে নানান 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। ধরনের যে বিষয়গুলো ছিল সেগুলোকে জনগণ প্রত্যাখ্যান করেছে, সেই বিষয়গুলো কিন্তু তিনি বলেছিলেন। আমরা এখানে অনেক নেতাকর্মী দেখতে পাচ্ছি, আমরা একটু দু একজনের সাথে কথা বলতে চাই। আপনি ঠাকুরগাঁয়ে তো এখানে স্থানীয়, এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়লাভ করলেন ভোটে,
কি মনে করছেন এবং আগামী দিনে ঠাকুরগাঁয়ের জন্য তিনি কি করবেন বা আপনাদের চাওয়া পাওয়া কি? আসসালামু আলাইকুম। আমরা ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের পক্ষ হতে এখানে স্যারকে অভিনন্দন জানাতে এসেছি। এছাড়াও আমি একজন এখানকার স্থানীয় বাসিন্দা হিসেবে আমি স্যারের প্রতি খুবই আস্থাশীল। স্যার আমাদের সাধারণ শিক্ষা ক্যাডারের একজন সদস্য ছিলেন এবং আমি আশা করব যে ঠাকুরগাঁয়ের আমাদের যে ব্যাপক উন্নয়ন বা ইপিজেড ভিত্তিক যে উন্নয়ন বা আমাদের এখানে বেকারদের কর্মসংস্থান ভিত্তিক যে উন্নয়নগুলো আর আমাদের এখানে চিকিৎসা সেবা ব্যবস্থার আরও উন্নয়ন প্রয়োজন, এইটা আশা করছি। তিনি বলছিলেন যে ঠাকুরগাঁয়ের উন্নয়নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাজ করবেন এবং আমরা এই মুহূর্তে দেখছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারান্দায় এসে বসেছেন তার বাসার সামনে এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এখানকার বিভিন্ন পেশাজীবী সংগঠনের যে মানুষরা রয়েছেন তারা। এই মুহূর্তে দেখছি যে অনেক মানুষের আসলে ভিড়। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং ঠাকুরগাঁয়ের এখানে স্থানীয় তিনি একজন বর্ষিয়ান নেতা। তাকে ঘিরে আমরা দেখছি যে উচ্ছ্বাস উদ্দীপনার কিন্তু শেষ নেই এবং এই নির্বাচনে জয়লাভের পর তাকে অভিবাদন জানাতে এসেছেন অনেকেই। বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলোর যে সদস্যরা রয়েছেন তাকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। সেই ভিড় এবং উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু আমরা দেখছি তার নিজ বাসভবনে। তিনি বারান্দায় এসে বসেছেন, সেখানেই তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে এবং আমরা দেখছি যে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটির কোনো কমতি নেই। আমরা তাকে এখানকার যে স্থানীয় মানুষরা রয়েছেন ঠাকুরগাঁয়ের তাকে তারা যেভাবে গ্রহণ করেছেন বা যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেটির প্রতি তিনি গতকাল কৃতজ্ঞতা জানিয়েছেন তার জন্য, জনগণের প্রতি, তার সহধর্মিণী, তার যে কন্যা রয়েছেন এবং তার পরিবারের সদস্যরাও ঠাকুরগাঁওবাসীকে অভিবাদন জানিয়েছেন, ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং আজকে আমরা দেখছি যে গতকাল নির্বাচনের ফলাফলের ঘোষণার পর কিন্তু বেশ রাত ছিল, অনেক রাতেই অনেকেই সেই বেশি রাত হয়ে যাওয়ার পর ফলে এখানে আসতে পারেননি। তবে আজকে সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে মানুষের কিন্তু ঢল নেমেছে একরকম বলা চলে। সবাই এখানে বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোর যে সদস্যরা রয়েছেন তারা এসেছেন এবং বিভিন্ন যে অঙ্গ সহযোগী সংগঠন তারাও কিন্তু এখানে এসে ফুল দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং সকাল থেকে অনেকে অপেক্ষায় ছিলেন, একেবারে 8টার পর থেকেই তারা এখানে ছিলেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় 10টার দিকে তিনি গণমাধ্যমে কথা বলেন এবং তারপরেই এই যে মানুষের স্রোত, যে মানুষের ঢল, তাকে অভিনন্দন জানানোর তিনি এখন এই উষ্ণ যে অভিনন্দন বা অভিবাদন তাতে একেবারে সিক্ত হয়েছেন বলা চলে। আমরা দেখছি সবাই কিন্তু আমরা একটু কথা বলতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে রয়েছেন। আমরা দেখছি যে তিনি অভিনন্দন বা অভিবাদন গ্রহণ করছেন। সবাই একবার করে হাত মেলানোর একটুখানি সুযোগ কিংবা তাকে যে অভিনন্দন জানাচ্ছেন লাইন ধরে ধরে সবাই, নারীরাও রয়েছেন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষরা রয়েছেন, সবাই কিন্তু এখানে লাইন ধরে ধরে তাকে অভিনন্দন জানাচ্ছেন। আমরা দেখছি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। কতটা জনপ্রিয় হলে আসলে এত মানুষের উপচে পড়া ভিড় থাকে, এত গ্রামের সাধারণ মানুষরা এসেছেন, শহরের বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক, কর্মজীবী মানুষের যে ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি। একে একে লাইন ধরে ধরে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। এবং গতকাল যখন আমরা ভোট গ্রহণ দেখেছি পুরো ঠাকুরগাঁও 1 আসনের 185টি কেন্দ্র, সেই 185টি কেন্দ্রে আমরা দেখেছি যে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারপরে গণনা কার্যক্রম শুরু হয়। সেই গণনা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে একের পর এক কেন্দ্র থেকে বিজয়ের খবর আসতে থাকে এবং
সেই তারপরে চূড়ান্ত ফলাফল আসে, সেই চূড়ান্ত ফলাফলের মধ্য দিয়েই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেসরকারিভাবে নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়। আমরা দেখছি তাকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষরা। তার যে নিজ বাসভবন রয়েছে ঠাকুরগাঁয়ে, সেখানেই তিনি, আমরা দেখছি অনেকেই আবেগ আপ্লুত হয়ে মির্জা ফখরুলের সাথে আলিঙ্গন করছেন, কোলাকুলি করছেন, একেবারে আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন অনেকে ফুলের মালা নিয়ে এসেছেন, ফুলের তোড়া নিয়ে এসেছেন। আমরা সেই বিষয়গুলো দেখছি। এখানে একটি আবেগ ঘন মুহূর্ত আসলে। তাদের প্রিয় নেতা নেতাকে বিজয়ী করার পর তারা অনেকটা আবেগ আপ্লুত হয়েছেন, অনেকে কান্না করছেন। এটি আসলে আনন্দের অশ্রু, আনন্দের কান্না। আমরা দেখতে পাচ্ছি যে তাকে ফুলের মালা পরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি বসে আছেন। সবাই সেখানে এসে তার সঙ্গে আলিঙ্গন করছেন, কোলাকুলি করছেন, অভিনন্দন জানাচ্ছেন এবং সবার মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে আমরা দেখছি। এবং একটা আবেগঘন মুহূর্ত এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায়। তিনি কিছুদিন আগেও বলেছিলেন যে এটি তার শেষ নির্বাচন, তিনি বলেছিলেন এবং শেষ নির্বাচন হিসেবে তিনি নির্বাচিত হলেন। তিনি বিএনপির মহাসচিব, এর আগেও তিনি এই ঠাকুরগাঁও থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি মন্ত্রী ছিলেন, দায়িত্ব পালন করেছেন এলাকার মানুষের জন্য, এই ঠাকুরগাঁওবাসীর জন্য। তিনি অনেক ধরনের সুখে দুঃখে এখানকার মানুষের পাশে ছিলেন। সেই সুযোগটি কিন্তু আবারও তৈরি হলো, অর্থাৎ নির্বাচিত হওয়ার মাধ্যমেই তিনি আবারও জনগণের জন্য কাজ করার যে প্রত্যক্ষ সুযোগ, সেই সুযোগটি পেলেন এবং আগামী দিনে ঠাকুরগাঁওয়ের জন্য, এই উত্তরবঙ্গের মানুষের জন্য তিনি কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবং আজকেও তিনি বলেছেন যে বিএনপি জনগণের দল, জনগণের স্বার্থেই বিএনপি সবসময় কাজ করে এবং আগামীতেও কাজ করবে, এটি কিন্তু গণমাধ্যমকে তিনি বলেছিলেন। এবং যাদের সাথে নির্বাচন করেছে বিএনপি জোটবদ্ধভাবে সবাইকে নিয়েই আগামী দিনে সরকার গঠন করবে এবং দেশ পরিচালনা করবে, এটি তিনি বলেছিলেন। আমরা দেখছি যে অনেক তরুণরাও কিন্তু তাকে অভিনন্দন জানাতে আসছেন। অনেক নারী নেত্রী, পেশাজীবী সংগঠনের সদস্যরা সবাই তাকে অভিনন্দন জানানোর জন্যই এখানে আসছেন এবং একে একে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়ে তারপরে এখান থেকে, তার বাসা থেকে বের হয়ে যাচ্ছেন। তো আমরা ঠাকুরগাঁওয়ের 3টি আসন রয়েছে, 3টি আসনেই কিন্তু বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়লাভ করেছেন। ঠাকুরগাঁও 2 আসনে আব্দুল সালাম ধানের শীষ প্রতীক নিয়ে তিনিও জয়লাভ করেছেন। ঠাকুরগাঁও 3-এ জাহিদুর রহমান ধানের শীষ, তিনিও জয়লাভ করছেন। অর্থাৎ গতকাল যে বিএনপি নিরঙ্কুশ বিজয়, সেখানে ঠাকুরগাঁও থেকে 3টি আসন, সেই 3টি আসনেই বিএনপি সেই 3টি আসনই কিন্তু জয়লাভ করেছে। এবং এছাড়াও আমরা দেখেছি যে প্রায় 200-র অধিক আসনে জয়লাভ করেছে বিএনপি এবং আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে। আমরা দেখছি যে তিনি এখন বাসার ভেতরে যাচ্ছেন। দীর্ঘক্ষণ এখানে কিছুক্ষণ বসেছিলেন, দীর্ঘ সময় এখানে বসেছিলেন এবং এখানকার সাধারণ মানুষ, সাধারণ জনগণ যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভালোবাসেন, যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুসারী, তারা তাকে অভিনন্দন জানালেন এবং এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাসভবনের ভেতরে প্রবেশ করেছেন এবং বাইরে কিন্তু নেতাকর্মীদের আমরা দেখছি, একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষরা এখানে এসেছেন। সবার মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে একটি যে বাড়তি প্রত্যাশার জায়গা, সেই বাড়তি প্রত্যাশার জায়গায় কিন্তু আমরা দেখছি যে তাদের যে
উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কাজ করছে এবং আগামী দিনে তারা যেটি বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ের জন্য কাজ করবেন এবং নির্বাচিত হয়েছেন তিনি, এতে এলাকাবাসী অনেক খুশি। বেশ বড় ব্যবধানেই তিনি নির্বাচিত হয়েছেন, এর আগেও নির্বাচিত হয়েছিলেন। এই ঠাকুরগাঁওবাসীর জন্যই কাজ করবেন বলে এখানকার মানুষরা বলছেন এবং তাদের যে চাওয়া পাওয়া প্রত্যাশার যে কথাগুলো সেগুলো আগামী দিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তারা পেশ করবেন। আগামী দিনের বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য, এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি কিংবা অন্যান্য যে কার্যক্রম রয়েছে, মানুষের পক্ষে কাজ করার জন্য যে বিষয়গুলো রয়েছে সেই কাজে বিএনপি সরকার কিংবা এখানকার এই আসনের যিনি এমপি নির্বাচিত হলেন তিনি আগামী দিনে কাজ করবেন, এমনটাই আসলে প্রত্যাশা এখানকার মানুষের। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবন থেকে সবশেষ খবর।